বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাননি, তিনি হিজরত করতে গেছেন। বিতর্কিত এই লেখিকা সম্প্রতি আসাদ নূরের টকশোতে এই মন্তব্য করেন। জানে যে আমার নবী তো পালাইছিল, ওটা তো হিজরত। তো আপনি এটা নিয়ে কি বলবেন? শেখ হাসিনা আমি কি তো হিজরত করেছেন? দেখো, আমি পালাইনি, আমাকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু আমি কিন্তু শুরু থেকেই বলছি যে মোহাম্মদের সঙ্গে আমার অনেকটাই মেলে। মোহাম্মদ একটা নতুন মত প্রচার করেছিলেন, প্রকাশ করেছিলেন, সে কারণে তাকে দেশ থেকে হিজরত করতে অন্য জায়গায় চলে যেতে হয়েছে, মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে। আমিও হিজরত করেছি, আমি তো বলেছি আমি হিজরত করেছি মোহাম্মদের মতোই। আমিও একটা মত প্রকাশ করেছি, সেটা মানুষ মানতে পারেনি, আমাকে অন্য দেশে মোহাম্মদের তো স্ত্রী কন্যারা তখন মদিনায় ছিল, যখন মক্কায় ছিল, যখন সে ইসরাত ইয়াসরিব, যেটা মদিনার আগের নাম ছিল, যেটা মোহাম্মদ পরে দখল করে মদিনাতুন মুনাওয়ারা করেছে। তো সেই জায়গায় যাওয়ার আগে মোহাম্মদের বউ বাচ্চাকে তো মানে তার পরিবারের সদস্যদেরকে মক্কায় রেখে গেছিল, তারা নিরাপদ ছিল, এবং সে আবার ফিরে এসেছে। আপনার তো আত্মীয় স্বজন এবং আপনার সম্পত্তি তো এক প্রকার কেড়ে নিয়েছে, তাই না? তো এইটা তো মোহাম্মদের সাথে না। আপনি তো কাউকে খুন খারাপি মারার কথা বলেন নাই, মত প্রকাশ করেছেন। কাউকে যে ঘরে নক করে আছে, হ্যাঁ, দস্যু ডাকাতি কিছুই করে নাই, তাহলে আপনি মোহাম্মদের সাথে তুলনা। এবং শেখ হাসিনার সাথে কি মেলে না মোহাম্মদের? না, এখন কথা হচ্ছে যে শেখ হাসিনা, আমি অবশ্য তুমি যেটা পালানো বলো, আমি পালানো বলি না, কারণ আমার জীবনে তো না, এটা তারা শেখ হাসিনার বিরুদ্ধে বলছে শেখ হাসিনা পালাইছে। হ্যাঁ, শেখ হাসিনার বিরুদ্ধাচরণ যারা করতেছে, বা তারা যারা মনে করেন, তারা স্লোগান দিয়েছে, মিছিল করেছে, পালাইছে রে পালাইছে শেখ হাসিনা। শেখ হাসিনা যদি পালায় তাহলে মোহাম্মদ কি করেছিল? আর যদি মোহাম্মদ হিজরত করে তাহলে শেখ হাসিনা কেন হিজরত করেন নাই? তাই তো এক দেশ ছেড়ে যদি তাদের মতবাদের কারণে যদি বেরিয়ে যেতে হয়, সেটা তো হিজরত করাই। এখন তাহলে সেই কথা যদি একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেন, তার বিরুদ্ধে আবার শিক্ষকতা বাতিল করতে হবে কেন? আচ্ছা, এই শিশির ভট্টাচার্য কি আর্টিস্ট শিশির ভট্টাচার্য? না, আর্টিস্ট শিশির ভট্টাচার্য এক, আর এই শিশির ভট্টাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। হ্যাঁ, তিনি এখন কথা হচ্ছে, এই হিন্দু নাম দেখলেই না, তারা কি বলল, তাকে সেই কারণে নানাভাবে ফাঁসানো হয়, নানাভাবে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। আর হিজরত শব্দটা হচ্ছে আরবি শব্দ, তার মানে কি? চলে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, যেখান থেকে হিজরাতের বলা হয়। আমরা তো সমানেই হিজরত করছি না। একমত আমাদের ওপর যদি অন্যায় আক্রমণ হয়, আমরা চলে যাই। তুমি হিজরত করেছো দেশ থেকে বেরিয়ে, আমি হিজরত করেছি, হাসিনা হিজরত করেছে। এর মধ্যে হিজরত শব্দটা পবিত্র হয়ে গেল। আরবিতে যদি শুয়োরের বাচ্চা লেখে, যেহেতু এটা আরবিতে, তাহলেও সেটাকে তারা পবিত্র বলে মনে করবে। তাই তো আরবির গালি আছে না, সে গালি কোনো আরবি লেখা কাগজ দেখলে সঙ্গে সঙ্গে চুমু দেয় কাগজটাকে নিয়ে, তার মানে ওই গালিটাকে চুমু দিচ্ছে। এই হিজরত শব্দটাই ওই রকম। হিজরতের শুধু তো একাই মোহাম্মদ হিজরত করেনি, পৃথিবীতে অনেক রাজনীতিক, অনেক মুক্তচিন্তক হিজরত করতে বাধ্য হয়েছেন। মোহাম্মদও বাধ্য হয়েছে। জাকির নায়েক সেও হিজরত করে, মানে সে তো চুরি করছে, মানে মুসলমানদের অর্থ লুটপাট করে।